হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের দর্শন পর্ব 6 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ নিয়ে আগে কিছু আমি ভিডিও করেছিলাম। তো তিনি একটি গুরুত্বপূর্ণ বাণী বলেছেন, সেটি হচ্ছে যে কখনো ঘর ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না। তো আজকে এটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যে কখনো ঘর ছাড়েনি, যে কখনো গৃহ ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না। ধরেন আপনি এক জায়গায় যাবেন, তো যে ব্যক্তি সেখানে কখনো যায়নি আপনি তার কাছ থেকে উপদেশ নেওয়াটা মানে আপনার জন্য একটা বোকামি। কারণ সে যদি সেখানে যেত তাহলে আপনাকে একটা প্রপারলি অ্যাডভাইস করতে পারতো। এই বিষয়টা রুমি রহমতুল্লাহে ধর্মের দিকে ইঙ্গিত করেছেন। তার মানে আমাদের এই সমাজে সুফি সাধকের অভাব নেই, কিন্তু রুমি রহমতুল্লাহে খুবই আক্ষেপের সাথে একটা কথা বলেছেন যে তারা কি আসলে ঘর ছেড়েছে ক্ষুধার অন্বেষণে কখনো? তারা কি ঈশ্বরকে পাবার জন্য, আল্লাহকে পাবার জন্য তারা কি কখনো ঘর ছেড়েছে? তারা কি কখনো নির্জনবাস অবলম্বন করেছে? তারা কি দুনিয়ার মায়া মহব্বত টাকা পয়সা যা আছে এইগুলোকে পরিত্যাগ করে তারা কি কখনো ঘর ছেড়েছে? প্রিয় ভিউয়ার, একটু সূর্যের আলোটা ক্যামেরা পড়ছিল, তার জন্য একটু ঘুরে নিলাম। তো রুমি রহমতুল্লাহ এটাই বলছেন, যেহেতু তারা কখনো নির্জনবাস অবলম্বন করেনি, ঈশ্বরকে পাবার জন্য ঘর ছাড়েনি, সংসার ছাড়েনি, তাদের কাছ থেকে তুমি যে কিভাবে ঈশ্বর পাবার পরামর্শ নিতে পারো, কিভাবে ঈশ্বরকে পেতে হবে সে অ্যাডভাইস পেতে পারো, এটা একটা বোকামি, এটা একটা মূর্খতা। আমাদের সমাজে তাই হচ্ছে, সুফি সাধকের অভাব নেই। কিন্তু রবি রহমতুল্লাহ বলছেন, দেখো তো তারা কোথায় কখনো নির্জনবাস করেছে কিনা, সমাজ ছেড়ে তারা, পরিবার ছেড়ে কোথাও গিয়ে অনেক সময় ধরে তারা সাধনা করেছে কিনা, তারা মুরাকাবা করেছে কিনা, ধ্যান করেছে কিনা। দেখো তাদের বায়োগ্রাফিটা দেখো। তারা ঘরে বসে তারা তাদের পরিবারের সাথে থেকেই তারা তোমাকে উপদেশ দিচ্ছে সংসার ছাড়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এটা অসম্ভব। তুমি তাদের কাছে যাবে যারা আল্লাহকে পাওয়ার জন্য সংসার ছেড়েছেন, তারা একটা স্পেসিফিক টাইমের জন্য নির্জনবাস অবলম্বন করেছেন, মোরাকাবা করেছেন, মুসাদা করেছেন, গভীর ধ্যান করেছেন। আমি আমার 25 ইয়ার্সের অভিজ্ঞতা, আমি অনেক সুফি সাধকের জীবনী অধ্যয়ন করেছি। এমন সুফি সাধক আপনারা পাবেন না যারা নির্জনবাস অবলম্বন করেননি মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। অনেক বছর তারা কাটিয়েছেন, কঠোর সাধনা করেছেন। আমি মাত্র একজনের কথা বলবো, যেহেতু ভিডিওটা ছোট করব। একজনের কথা বলবো যিনি সারা মুসলিম ওয়ার্ল্ডে সমাদৃত, ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম আল গাজ্জালির মতো পণ্ডিত ইসলাম জাহানে নেই বললেই চলে। এত বড় মহান পণ্ডিত উনি, যদি ঘরে থেকে আল্লাহকে পাওয়া পসিবল হতো উনি 10 বছর নির্জনবাস অবলম্বন করতেন না। উনি 10 বছর তিনি তার সমাজ, তার পরিবার ছেড়ে 10 বছর তিনি নির্জনবাস অবলম্বন করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নির্জন বাসটা এই সমাজকে ছেড়ে, পরিবারকে ছেড়ে আলাদা হয়ে ইবাদত বন্দিগি করে মুশাহাদা, মুরাকাবা, তপস্যার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলাকে পেতে হবে। দেন আমরা এই ধরনের ব্যক্তির কাছ থেকে আল্লাহকে পাবার একটা উপদেশ নিতে পারি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন, যে ব্যক্তি গৃহত্যাগ করেনি, ঘর ছাড়েনি, তার কাছ থেকে তুমি কিভাবে যাত্রার উপদেশ নিতে পারো? তো আমার এই ছোটো ভিডিওটা আমি আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমাদের সমাজে এরকম কত ফেক ওলি আল্লাহ আছে, কত ফেক সুফি আছে, তার হিসেব নেই। তো যাই হোক, ছোটো পরিসরে আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।